আসসালামু আলাইকুম। আমি আবু আসরাত রাকিব। আমাদের 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার হিসাব বিজ্ঞান প্রভাষকের ধারাবাহিক ক্লাস চলতেছে। আমরা বর্তমানে আলোচনা করতেছি কস্ট অ্যাকাউন্টিং এর মজুরি চ্যাপ্টারটা নিয়ে। মজুরি চ্যাপ্টার আজকে আমরা লেকচার 2 আলোচনা করব। লেকচার 2 তে আমরা যে ম্যাথটাকে সমাধান করব খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আমাদের যে পিডিএফটা দেওয়া আছে পিডিএফ এর লেকচার পিডিএফ এর যে 2 নম্বর প্রশ্নটা আছে এটা সমাধান করব। আপনারা স্ক্রিনে প্রশ্নটাকে দেখতে পাচ্ছেন, আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি কি আছে। একজন শ্রমিক 80 ঘন্টা একটি কাজ সম্পন্ন করে, যেখানে বরাদ্দকৃত সময় ছিল 100 ঘন্টা। তাহলে বোঝা গেছে এখানে এই 100 ঘন্টার কাজ মানে প্রমাণ সময় ছিল 100 ঘন্টা, তবে সে 80 ঘন্টায় কমপ্লিট করে ফেলছে, এটা হচ্ছে তার প্রকৃত সময়। তাহলে এখানে দেখেন তাকে 100 ঘন্টা কাজ করতে বলছে, সে 80 ঘন্টায় কাজটা কমপ্লিট করছে। এখানে তার বাঁচানো সময় যেটা বা টাইম সেভ যেটা সেটা হচ্ছে 20 ঘন্টা। ঘন্টা প্রতি মজুরি সে পাবে 0.20 টাকা করে। আর নিম্নোক্ত পদ্ধতিতে আপনাকে মজুরি বের করতে হবে। 1 নম্বর পদ্ধতি আছে কার্যহার পদ্ধতি, 2 নম্বরে আছে আমাদের কার্যঘণ্টা পদ্ধতি, 3 নম্বরে আছে আমাদের হালসে প্রিমিয়াম পরিকল্পনা, 4 নম্বরে আছে আমাদের রোয়ান পরিকল্পনা। 4টা পদ্ধতি একটা মেজর মেজর মেথড। নিচে কিছু তথ্য দিছে, একটা কাঁচামাল ব্যয় দিছে আর হচ্ছে কারখানা উপরিব্যয় মজুরি দিছে 120%। তাহলে আপনাকে এখান থেকে উৎপাদন ব্যয় বের করতে হবে। আসলে আমরা অঙ্কটাকে সমাধান করে আমাদের প্রথম হচ্ছে কার্যহার পদ্ধতিতে মজুরি। আমি এখানে শর্টকাটে করছি, আপনি 1 নম্বর রোমান দিয়ে লিখবেন যে কার্যহার পদ্ধতিতে নিট মজুরি নির্ণয়, এই কথাটা লিখবেন। লিখে আপনি নিচে লিখবেন যে প্রকৃত মজুরি সমান এই যে গুণ দিবেন যে প্রমাণ সময় ইনটু ঘন্টা প্রতি মজুরি। ঠিক আছে, প্রমাণ সময় ইনটু কি ঘন্টা প্রতি মজুরি। আপনার প্রমাণ সময় কত? 100 ঘন্টা। মানে আপনাকে যে বরাদ্দটা দেওয়া হয়েছে সময়ের জন্য ওটাকে বলা হয় প্রমাণ সময়, আর ঘন্টা প্রতি মজুরি প্রশ্নে দেওয়া আছে, আপনি গুণ দিয়ে দিবেন। আর কার্যহার পদ্ধতিতে সূত্র কিন্তু আরেকটাও আছে, তা হচ্ছে প্রমাণ উৎপাদন বা হচ্ছে প্রকৃত। যদি আপনার কার্যহার পদ্ধতিতে এটা মাথায় রাখবেন, যদি হচ্ছে আপনার উৎপাদন দেওয়া থাকে তখন আপনাকে গুণ দিতে হবে প্রকৃত উৎপাদন গুণ হচ্ছে একক প্রতি মজুরি। এটা মাথায় রাখবেন, কারণ এখানে দুইটা সূত্র। আজকের অঙ্কটাতে উৎপাদনগুলো দেওয়া নাই, কিন্তু 1 নম্বর অঙ্কটাতে উৎপাদনগুলো দেওয়া ছিল। সেজন্য আমরা কার্যভিত্তিক পদ্ধতিতে আমরা প্রকৃত উৎপাদনের সাথে ঘন্টা একক প্রতি মজুরিটা আমরা কি গুণ দিয়েছি, মান বের হয়ে গেছে। পরে আসেন কার্যঘণ্টা পদ্ধতিতে মজুরি। এটা সূত্রটা হচ্ছে প্রকৃত সময় গুণ ঘন্টা প্রতি কি মজুরি। তো আপনার প্রকৃত সময় কত? 80 ঘন্টা। আর আপনার ঘন্টা প্রতি মজুরি হচ্ছে 0.20, তাহলে হচ্ছে আপনি 200 টাকা পেয়ে যাচ্ছেন, আপনার কাজ শেষ এখানে। আর তৃতীয় যে মেথড, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, হালসে প্রিমিয়াম পরিকল্পনা। আপনি প্রথমে লিখবেন যে হালসে প্রিমিয়াম পরিকল্পনা অনুযায়ী মজুরি নির্ণয়। এই হালসে প্রিমিয়াম পরিকল্পনা মজুরি হচ্ছে আপনি লিখবেন নিট প্রদেয় মজুরি সমান প্রকৃত মজুরি যোগ কি বোনাস। প্রকৃত মজুরির সাথে আপনাকে বোনাসটা যোগ করতে হবে। দেখেন প্রকৃত মজুরির সূত্র কি? প্রকৃত মজুরির সূত্র হচ্ছে প্রকৃত সময় ইনটু ঘন্টা প্রতি কি মজুরি। প্রকৃত সময় ইনটু ঘন্টা প্রতি মজুরি যোগ এই হালসে প্রিমিয়াম পরিকল্পনা বোনাস বের করার সিস্টেমটা হচ্ছে বাঁচানো সময় গুণ 50% গুণ ঘন্টা প্রতি কি মজুরি। এখন আসলে আমরা মান বসাই। প্রকৃত সময় মানে আমি প্রকৃত পক্ষে 80 ঘন্টার সময় নিছি, আর আমার ঘন্টা প্রতি মজুরি হচ্ছে 0.20 প্লাস বোনাস। বাঁচানো সময় কত হবে? দেখেন আপনাকে 100 ঘন্টা সময় দেওয়া হয়েছে, আপনি 80 ঘন্টায় কাজটা কমপ্লিট করে ফেলছেন, তাহলে হচ্ছে আপনার বাঁচানোর সময় হচ্ছে কয় ঘন্টা? 20 ঘন্টা। এই জিনিসটা আপনাকে কিন্তু নিচে করে দিয়ে দেখাই, তবে আপনি নিচে লিখতে হবে যে বাঁচানোর সময় সমান, এখানে কিন্তু পাশে দিবা, নিচে লিখতে হবে বাঁচানোর সময় সমান। তো আপনাকে এখানে লিখতে হবে যে প্রমাণ সময় বিয়োগ হচ্ছে কি প্রকৃত সময়। প্রমাণ সময় বিয়োগ প্রকৃত সময়। আপনার প্রমাণ সময় হচ্ছে 100, প্রকৃত সময় হচ্ছে 80, সমান সময় হচ্ছে কি 20 ঘন্টা। এই জিনিসটা আপনাকে এই অঙ্কটার শেষে মানে এই নিচে দিয়ে করে দেখা দিতে হবে যে বাঁচানো সময় সমান প্রমাণ সময় বিয়োগ কি প্রকৃত সময়। আপনি বিয়োগ করলে বের হয়ে আসবে ইনটু এটার 50% আপনাকে নিতে হবে, ইনটু হচ্ছে আপনার ঘন্টা প্রতি মজুরি আছে 0.50। আমি সামনে সামনে লিখতেছি। আপনি 80 সাথে যদি 0.20টা গুণ করেন আপনি 200 টাকা বের হবে। প্লাস হচ্ছে আপনি যদি বোনাসটার কাজ করেন, আপনি যদি বোনাস এটার যদি কাজ করেন তাহলে হচ্ছে আপনার বের হবে 25 টাকা বের হবে, 25 টাকা। তাহলে আপনার 225 টাকা হবে আপনি কিসে? হালসে প্রিমিয়াম পরিকল্পনা। আপনি জাস্ট শুধু এই বোনাসের সিস্টেমটা একটু মাথায় রাখবেন, কারণ দুইটা পদ্ধতির বোনাসের সিস্টেমটা দুই নিয়মের। আপনি এই সিস্টেমটা মাথায় রাখবেন, তাহলে হচ্ছে আপনার হয়ে যাবে। আসলে এবার 4 নম্বর মেথডে আমাদেরকে বলছে রোয়ান পরিকল্পনায় বের করা। আমি উপরের গুলাকে একটু মুছে দিচ্ছি, আমি এবার রোয়ান পরিকল্পনাতে আসি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার মেথড। 4 নাম্বার মেথডে আমাকে বলছে রোয়ান পরিকল্পনাতে বের করে, তাহলে আমি লিখে দিই রোয়ান পরিকল্পনা। আমি এবার লিখি যে রোয়ান পরিকল্পনায় কি মজুরি। আপনি প্রথমে লিখবেন সুন্দরভাবে যে রোয়ান পরিকল্পনায় নিট প্রদেয় মজুরি নির্ণয়। নিচে এবার লিখবেন যে নিট প্রদেয় মজুরি সমান, এই নিট প্রদেয় মজুরি লিখে এখানে সূত্র লিখবেন। প্রথম হচ্ছে আপনাকে লিখতে হবে প্রকৃত মজুরি, আপনাকে লিখতে হবে প্রকৃত মজুরি।
প্রকৃত মজুরির সাথে আপনাকে বোনাসটা যোগ দিতে হবে। ওকে, তো হালসে পরিকল্পনা এবং রান পরিকল্পনা আপনাকে প্রকৃত মজুরির সাথে সবসময় আপনাকে বোনাসটাকে যোগ দিতে হবে। প্রকৃত মজুরি বের করার সিস্টেম কি বলেন তো? প্রকৃত মজুরি বের করার সিস্টেমটা হচ্ছে, ভালোভাবে বুঝে নেন, আপনাকে প্রমাণ সময়ের সাথে আপনাকে প্রকৃত সময় ইনটু হচ্ছে একক ঘন্টা প্রতি মজুরি, ঘন্টা প্রতি কি মজুরি, প্রকৃত সময় ইনটু ঘন্টা প্রতি মজুরি, মানে ওই আগেরটাই প্লাস বোনাস বের করতে হলে আপনাকে একটু কাজ করতে হবে। এখানে বোনাস বের করার সিস্টেম হচ্ছে, দাগ টেনে আপনাকে উপরে দিতে হবে বাঁচানো সময়, উপরে আপনাকে দিতে হবে বাঁচানো সময়, আর নিচে আপনাকে দিতে হবে প্রমাণ সময়, নিচে আপনাকে দিতে হবে প্রমাণ সময় সময় ইনটু এখানে আপনাকে দিতে হবে প্রকৃত মজুরি। এটা আমরা যখন সূত্র করছি তখন আমরা দেখছি এখানে আপনাকে দিতে হবে প্রকৃত মজুরি। এখন আছে না আপনার প্রমাণ সময় কত 80 ঘন্টা, প্রকৃত সময় 80 ঘন্টা, ঘন্টা প্রতি ছিল 0.20 প্লাস আপনার বাঁচানোর সময় ছিল 20 আর আপনার প্রমাণ সময় ছিল কত 100 ইনটু এই যে প্রকৃত মজুরিটা আমরা পূর্বেও বের করছি, আপনার প্রকৃত মজুরি ছিল 200, মানে এই অংশটার গুণফল আর কি। তো আপনি এই অংশ 200 প্লাস এখানে আপনি 20 কে হচ্ছে আপনি 100 দ্বারা ভাগ করবেন, ভাগ করে হচ্ছে আপনি এই 200 দ্বারা গুণ দিলে আপনার এখানে মান চলে আসবে 40, তাহলে আপনার এখানে আসবে 240 টাকা। এই যে দেখছেন আপনার কিন্তু এখানে কি বোনাসটা বা মানে মজুরি অনুযায়ী আপনার বোনাসটাকে বের হয়ে গেছে। এটা খুবই সিম্পল একটা মেথড। আমাদের যেহেতু প্রশ্নে কাঁচামাল এবং মজুরি দেওয়া আছে, আমরা হচ্ছে এবার কাঁচামাল এবং মজুরি যেহেতু দেওয়া আছে, আমরা দুইটা পরিকল্পনাতে আমরা এবার হচ্ছে কি বের করব, মানে টোটাল নিট প্রদেয় মজুরি বা উৎপাদন ব্যয় কত এটা বের করব। দেখেন এটা বের করার সিস্টেম হচ্ছে, আচ্ছা আমি এই জায়গাটা মুছে দিচ্ছি তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনার যদি কাঁচামাল অথবা মজুরির হার যদি দেওয়া না থাকে আপনার অঙ্কটা এখানে শেষ হয়ে যাবে। যদি এই হারগুলো দেওয়া থাকে আপনাকে একটু কাজ করতে হবে। তা আমাদের দেখেন দুইটা পদ্ধতিতে এটা বের করতে হবে। যদি দুইটা পদ্ধতি আছে এই জায়গাতে আমার মনে হয় ওরা ইন্ডিকেটস করেও দিছে, নিট প্রদেয় মজুরি নির্ণয়, কার্যটির উৎপাদন ব্যয় নির্ণয় করুন। তো সাধারণত নিম্নোক্ত মজুরি প্রদান পদ্ধতিতে অনুসরণ করে কার্যটির উৎপাদন ব্যয় নিরূপণ করুন। আচ্ছা আমাদের এখানে কোন পদ্ধতি সেটা বলা নাই, তাহলে আমরা চারটা পদ্ধতিতে বের করতে হবে। আসেন চারটা পদ্ধতির জন্য আমরা এদিকে চারটা ঘর করব। আমাদের রোয়ান, তারপর হচ্ছে হালসে প্রিমিয়াম পরিকল্পনা, কার্যহার এবং কি ঘন্টাহার পদ্ধতি, আমরা টোটালি চারটা পরিকল্পনার জন্য চারটা ঘর করলাম। ওখানে আমরা লিখবো যে উৎপাদন ব্যয় নির্ণয়, উপরে আমরা লিখবো উৎপাদন ব্যয় নির্ণয়। আমাদের প্রথম গড়া হবে বিবরণ, এটা খুবই সহজ। আর আমাদের যে চারটা পদ্ধতি আছে, আমাদের প্রথমটা ছিল কার্যহার পদ্ধতি, প্রথমটা ছিল আমাদের কার্যহার, পরেরটা আমাদের অবশ্যই সময়হার পদ্ধতি ছিল, আমাদের এখানে যেটা ছিল কার্য ঘন্টা পদ্ধতি, পরেরটা আমাদের ছিল হালসে পরিকল্পনা, পরেরটা আমাদের ছিল রোয়ান পরিকল্পনা। আপনারা একেবারে লিখবেন আর কি, হালসে পরিকল্পনা রোয়ান পরিকল্পনা অনুযায়ী প্রথমে আমাদের কি দেওয়া আছে কাঁচামাল উৎপাদন ব্যয় তো আমরা করছি, আমরা তো এই বিষয়টা জানি। আমাদের কাঁচামাল দেখেন, কাঁচামালটা কিন্তু সবার জন্য সমান, কত দেওয়া আছে 120 টাকা। এটা সব পরিকল্পনার জন্য আপনার কি সমান হয়ে যাবে, সব পরিকল্পনার জন্য আপনি কি সমান হয়ে যাবে। কাঁচামালের সাথে আমরা জানি মজুরিটা যোগ হয়, আমাদের প্রশ্নে মজুরি দেওয়া আছে, আমরা এবার লিখলাম যে মজুরি। আচ্ছা মজুরি কিন্তু সবার জন্য দেওয়া আছে, তো সবার মজুরি কিন্তু কি নয় সমান নয়, কারণ আমরা দেখছি প্রথমে যে মজুরিটা পাইছে ওর মজুরি ছিল আপনার 250 টাকা, আর পরবর্তী পদ্ধতিতে মানে কার্যঘণ্টা পদ্ধতিতে মজুরি ছিল 200 টাকা, পরবর্তীতে যে মজুরি ছিল ওটা ছিল 225 আর রোয়ান পরিকল্পনা ছিল 240, সেটা আমরা পদ্ধতিতে বের করছি। এখানে আসে আমরা একটা যোগ দিব, আমরা জানি কাঁচামালের সাথে আমরা মজুরি যোগ করলে আমরা যে টাকা পাই এটা এই টাকাকে বলা হয় মুখ্য ব্যয়, তাহলে আমরা এটার নাম দিলাম মুখ্য ব্যয়। আমরা এখানে যোগ দিই, আমাদের প্রথম আসবে 370 টাকা, পরবর্তীতে আমাদের আসবে 220 টাকা, এরপরে আমাদের আসবে 345 টাকা। আচ্ছা এরপরে আমাদের আসবে এটা হচ্ছে 345 আর এখানে আসবে 360 টাকা আসবে। তো আমরা জানি মুখ্য ব্যয়ের সাথে আমাদেরকে কারখানা উপরি ব্যয়টা যোগ দিতে হয়, আমি এখানে লিখলাম প্লাস, এখানে আপনার মজুরিতে প্লাস লিখতে পারেন। আচ্ছা প্লাস কখন লিখবেন, এখানে আপনি যোগ লিখবেন, ঠিক আছে, প্লাস মাইনাস লেখা যাবে না, আমরা এখানে আবার যোগ লিখবো, আমরা কি কারখানা উপরি ব্যয়, এবার আমরা লিখি কারখানা কি উপরি ব্যয়, তো কারখানা উপরি ব্যয়ের ক্ষেত্রে একটা পার্সেন্ট দেওয়া আছে, দেখেন মজুরির 125%, তাহলে আপনি লিখবেন 125%, কার উপরে মজুরির উপরে। তো আপনার প্রথমটার মজুরি কত 250, 250-এর উপরে আপনি 120% ধরবেন, তাহলে আপনার আসবে 312.5। আবার হচ্ছে পরের জন্য মজুরি হচ্ছে 200 টাকা, 200-এর উপরে আপনি 125% ধরলে আপনার আসবে 250, পরের জন্য মজুরি হচ্ছে 225, এটার উপর আপনি 125% ধরবেন, আপনার আসবে 281.25, পরের জন্য আসবে 300 টাকা। আমরা এখন আসি এই জায়গাতে যোগ করে দিব, তো আমাদের প্রথমটা আসবে 682.5, ক্লোজ মারবো এখানে,
এখানে 570 আসবে, এদিকে আসবে আপনার 626.25, এখানে আমরা ক্লোজ করলাম, এখানে আমাদের আসবে 660, এই জায়গাতে আমরা কি ক্লোজ করলাম। যোগ বিয়োগ একটা ভুল হইতে পারে, আপনারা এই জিনিসটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। লাস্টে আমরা লিখি উৎপাদন, ভাই আপনারা যোগ বিয়োগগুলো নিজেরা করবেন। লাস্ট আমরা লিখি উৎপাদন, আমাদের কাজটা শেষ। আমরা দুইটা ম্যাথকে সমাধান করছি, আশা করা যায় এই দুইটা ম্যাথ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাথ। এই দুইটা ম্যাথের পরে বাকি যে ম্যাথগুলো আছে আমরা আরো দুইটা লেকচার করব, যেখানে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ এই টপিকগুলো নিয়ে।